দর্শক, এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসতে চাই। আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু সেখানে রয়েছেন। নিপু, অবশেষে তো বিশ্ববিদ্যালয় খুললো, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। ইসরাত, আসলে দীর্ঘ 1.5 মাস পর কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসগুলো সেটি খোলা হয়েছে, অর্থাৎ দুটি অংশে। প্রথম অংশটি ছিল শিক্ষকদের আন্দোলনের কারণে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারেনি শিক্ষার্থীরা। দ্বিতীয়ত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ কোটার জন্য যারা আন্দোলন করেছে সেই জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করেছেন। এখন আজকে ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ঘুরে দেখেছি, যে আমরা যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগগুলোই কিন্তু খোলা পেয়েছে, তো শিক্ষকদের উপস্থিতিও দেখেছি। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু একটু কম রয়েছে। আমরা প্রতিটা ডিপার্টমেন্টেরই শিক্ষকদের যে তাদের ক্লাসরুমে যাওয়ার যে চিত্র সেটি কিন্তু আমরা দেখেছি, ঘুরে দেখেছি যে শিক্ষার্থীরা তারা ক্লাস করছেন, তবে উপস্থিতি কম। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে এই সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের যে সকল পোস্ট রয়েছে, অর্থাৎ উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, এই পোস্টগুলো কিন্তু পদত্যাগ করেছেন। অর্থাৎ এই ব্যক্তিগুলো পদত্যাগের কারণে এখন কিন্তু ভারপ্রাপ্ত দিয়ে চলছে। আর এমনিতে অন্যান্য যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে বলতে পারি যে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, তবে একেবারে স্বাভাবিক দিনের মতো যে শিক্ষা কার্যক্রম তেমনটি কিন্তু আমরা দেখতে পাইনি। ইশরাত, নিপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। আমার সহকর্মী শহীদুল সুমন সেখানে রয়েছেন। সুমন, চবির কোনো বিভাগে কি ক্লাস পরীক্ষা হচ্ছে কিনা বা কি বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন? ইশরাত, আমি সকাল থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি। কোনো শিক্ষার্থীকে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসতে দেখিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে যেহেতু উপাচার্য, উপ-উপাচার্য দুজন রয়েছেন, একজন প্রশাসনিক, একজন একাডেমিক, তারা দুজনেই পদত্যাগ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয় আসলে চালাবেন কে, কার নির্দেশে বিশ্ববিদ্যালয় চলবে, সেটি আসলে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। ফলে বিশ্ববিদ্যালয় কাগজে কলমে খোলা থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি আমরা দেখছি সেটি আসলে খোলা হয়নি, এবং প্রশাসনিক যে অবস্থা সেখানেও আসলে এক ধরনের শৃঙ্খলা আসলে দেখা দিয়েছে। যেহেতু প্রশাসনিক উপাচার্য তিনিও আসলে পদত্যাগ করেছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ডিপার্টমেন্টেই ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারও আসলে সেটি বলছেন যে আসলে কিভাবে আসলে তারা ক্লাস কার্যক্রম শুরু করবেন, যেহেতু উপাচার্য এবং উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের যেসব হলের প্রভোস্ট রয়েছেন তারা সবাই পদত্যাগ করেছে। আর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ইতিমধ্যে একটি সিদ্ধান্ত হয়েছে, আগে হলগুলোতে আসন বরাদ্দ দেওয়া হবে, তারপরেই মূলত বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস কার্যক্রম সেটি শুরু হবে। ফলে সিন্ডিকেটের মাধ্যমে আবারও নতুন করে সিদ্ধান্ত না আসলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক কার্যক্রম সেটি আসলে অব্যাহত রাখা সম্ভব হবে না। তারা বাইরে শিক্ষার্থীদের মধ্যেও আসলে অনেক আমরা দেখছি আতঙ্ক কাজ করছে, তারা বিশ্ববিদ্যালয়ে আসবে কিনা। সব মিলিয়ে যারা রয়েছেন শিক্ষার্থীরা, তারা অনেকেই চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ে এসে তারা ক্লাস শুরু করুক, কিংবা অনেকেই আসলে বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্যদের পদত্যাগ চেয়েছেন তখন আসলে তারা এই বিষয়গুলো কেন লক্ষ্য করেননি, যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা প্রশাসনিক কর্মকর্তারা না থাকলে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে তাদের যেই বিষয়টি আসলে হবে, এই অনিশ্চয়তা, সেটি আসলে আগে ভেবে কেন তারা সিদ্ধান্ত গ্রহণ করেনি। সব মিলিয়ে কিন্তু এখন যে অবস্থা সেটি আসলে বিশ্ববিদ্যালয় থেকে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না নতুন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক আসলে তারা পাবেন না, ততক্ষণ পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস কার্যক্রম সেটি আসলে কিভাবে শুরু করবেন সেটি নিয়ে তারা আসলে ভাবছেন। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছেন তারা আসলে বলছেন যে বিশ্ববিদ্যালয় থেকে নির্দেশনা পেলে কিংবা শিক্ষার্থীরা যদি ক্যাম্পাস আসে সেক্ষেত্রে তারা তাদের যে ক্লাস কার্যক্রম সেটি তারা শুরু করতে পারবেন। সুমন, ধন্যবাদ আপনাকে।